স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর পরে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই অনলাইনেতেই আবেদন করতে হবে। আগে অফলাইন এবং অনলাইন দু তরফেই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা গেলেও বর্তমানে কিন্তু শুধুমাত্র অনলাইনেতেই অপশন রয়েছে। তাই অবশ্যই এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন কিভাবে করবেন অনলাইনেতে, এর পাশাপাশি কতদিন সময় লাগছে, কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, মোবাইল দিয়ে কি করে ডকুমেন্টকে রেডি করবেন এবং ভেরিফিকেশন কি করে করবেন, ইকেওয়াইসি ভেরিফিকেশন কি করে করবেন, এই সম্পূর্ণ একটা গাইড থাকবে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই ভোটার কার্ডের যে কোনো অনলাইন আবেদন করার জন্য আপনাকে চলে আসতে হবে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ডাইরেক্টলি আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আসার পরে যদি আপনি প্রথমবার এই সাইটে আসেন তাহলে অবশ্যই সাইন আপ করে নেবেন। আগে সাইন আপ করার জন্য জাস্ট সাইন আপেতে ক্লিক করবেন এবং এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে, ইমেল আইডি অপশনাল রয়েছে, আপনি ক্যাপচা বসিয়ে ভেরিফিকেশনটা করে নিন। ভেরিফিকেশন করে নেওয়ার পরে আপনি এই মোবাইল নাম্বারটা এই সাইটেতে, ইলেকশন কমিশনের সাইটেতে রেজিস্টার হয়ে যাবে। তারপর আপনি জাস্ট লগ ইনেতে ক্লিক করবেন এবং আপনার যে মোবাইল নাম্বারটা আপনি এক্ষুনি রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি নিয়ে নেবেন। 6 ডিজিটের ওটিপি বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন করলে আপনার লগ ইন ড্যাশবোর্ডটা চলে আসবে। এখানে আসার পরে যেহেতু আমরা আজকে নতুন ভোটার কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে চাইছি, তাই এখানে দেখুন বাঁ দিকেতে ফিল ফর্ম 6, এখানে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেন, অথবা এই যে দেখুন পাশেতে ডাউনলোড বলে অপশন রয়েছে, এই ডাউনলোডেতে ক্লিক করে আপনি অফলাইন ফর্মও ডাউনলোড করতে পারেন। কিন্তু বর্তমানে অনলাইন ফর্ম ডাউনলোড করে সেটাকে ফিল করে আপনি জমা দিলে কিন্তু হবে না, তাই অবশ্যই অনলাইনেতেই ফর্মটা ফিল আপ করুন। তার জন্য ফিল ফর্ম 6 এখানেতে ক্লিক করুন। এখানে আমাদের 12টা স্টেপ রয়েছে এই অ্যাপ্লিকেশনটিকে কমপ্লিট করার জন্য। তো এই 12টা স্টেপকে আমরা এক একটা করে ফিল করব। তার জন্য ডিসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পও দেওয়া থাকবে, আপনারা চাইলে এক একটা স্টেপ আপনারা দেখতে পারেন সেখান থেকে, কিন্তু আমি রেকমেন্ড করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। ওকে, তো চলুন ফার্স্ট স্টেপেতে আমাদের এখানে স্টেট সিলেক্ট করতে হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। এরপরে ওই ডিস্ট্রিক্টের মধ্যে, ওই জেলার মধ্যে যে যে বিধানসভা থাকবে সেই সেই বিধানসভার নাম এখানে চলে আসবে। আপনি জাস্ট আপনাদের বিধানসভা, বর্তমান বিধানসভাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নেক্সট অপশনেতে ক্লিক করবেন। সেকেন্ড স্টেপেতে যার এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চলেছেন তার এখানে নামটি বসাবেন। যদি সেই নামের মধ্যে কোনো মিডল নেম থাকে, যেমন কুমার বা আলী এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও এখানেতেই ফার্স্ট নেমের জায়গাতেই কিন্তু বসিয়ে নেবেন। সারনেমে কিন্তু শুধুমাত্র সারনেম থাকবে। ওকে, তো এখানে ফার্স্ট নেম ফলোড বাই মিডল নেম মেনশন করাই রয়েছে, এটা কিন্তু এখানে ম্যান্ডেটরি, আপনাকে এখানে বসাতেই হবে। তো এখানে বসিয়ে নেওয়ার পরে লোকাল ল্যাঙ্গুয়েজ, যেমন এখানে অটোমেটেড এখানে বাংলাতে ফিল হয়ে চলে আসবে, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা, সুতরাং এখানে কিন্তু বাংলাটা অটোমেটেড হয়ে চলে আসবে। ইন কেস যদি বাংলাতে যেটা নামটা আসছে সেটা যদি ভুল হয়ে থাকে, বা এখানে যে সিস্টেম যেটা দিচ্ছে সেই নামটা যদি ভুল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারেন আপনার কিবোর্ড দিয়ে, অথবা এখানে ডান দিকেতে ভার্চুয়াল কিবোর্ড রয়েছে সেখান দিয়ে। এরপরে এখানে যার আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছেন তার একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে, যার সাইজ হবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। সেটা ইন্ডিয়ান পাসপোর্টের যে ফটো হয় সেটা স্ট্যান্ডার্ড সাইজ হয়, এবং যার যে ম্যাক্সিমাম সাইজটা হবে ডকুমেন্টের সেটা হবে 2 MBর মধ্যে, এবং ফাইলের যে ক্যাটাগরি সেটা হবে জেপিজি এবং জেপিইজি। তো এই ফাইলের মধ্যেই কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি এখানে আপনাকে অ্যাডজাস্ট করতে বলবে, আপনি জুম ইন জুম আউট করতে পারেন বা রোটেট আপনি করতে পারেন। জাস্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে এখানে নেক্সট অপশনেতে ক্লিক করে দেবেন। থার্ড স্টেপেতে এখানে গার্জেনের নাম দিতে হবে। আপনি এখানে বাবার কিংবা মায়ের কিংবা হাজব্যান্ডের কিংবা ওয়াইফের কিংবা লিগাল গার্জেন যদি থার্ড জেন্ডার হয় অথবা অনাথ হয়, তাহলে সেক্ষেত্রে ফিফথ অপশনটা থাকছে। বাট আমরা এখানে যার আজকে এই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছি তার বাবার নামটাই অ্যাজ আ কেয়ার অফ বা অ্যাজ আ গার্জেন হিসাবে দেব। সুতরাং আমরা এখানে ফাদারটাকে সিলেক্ট করব, এবং ফাদারের যে নাম মানে বাবার যে নাম সেটা এখানে বসিয়ে নেবো ইংরাজিতে। ইংরাজিতে যখনই আমরা এখান থেকে বসাতে শুরু করব তখনই কিন্তু অটোমেটিক্যালি এআই জেনারেটেড এখানে কিন্তু একটা বাংলা ভার্সন চলে আসবে। ইন কেস বাংলা ভার্সনেতে যদি কোনো রকম সমস্যা থাকে বা স্পেলিং মিস্টেক থাকে, তাহলে আপনি সিম্পলি এই যে ভার্চুয়াল কিবোর্ড ইউজ করে আপনি সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন বা কারেকশন করে নিতে পারেন।
এখানে সম্পূর্ণ এই ডিটেলসগুলি ফিল করে নেওয়ার পরে নেক্সট অপশনেতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন থাকে যে যার এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছি তার যে ডকুমেন্ট রয়েছে যেমন আধার কার্ড বা অন্য কোনো ডকুমেন্টে তার বাবার নাম আলাদা রয়েছে বা নামেতে কোনো মিসম্যাচ রয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে কার নাম বসাবো বা ভুল নামটাই কি বসাবো? তাহলে এক্ষেত্রে আমি একটু বলে দিই যে যে বাচ্চার এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছেন তার কিন্তু ডকুমেন্টে যার নাম থাকবে, যে ডকুমেন্টে আপনি সাবমিট করতে চাইছেন সেই ডকুমেন্টেতে কেয়ার অফ এতে যার নাম থাকবে তার নামটাই কিন্তু এখানে বসান, সেটাই কিন্তু সব থেকে ভালো হবে। আর সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা বেড়ে যায়। আদারওয়াইজ আপনি অন্য কোনো নাম দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্রুভাল হয় না। আমি যতদূর অভিজ্ঞতা সেই অনুযায়ী বললাম, বাকি আপনারা করে দেখতে পারেন। ওকে, তো এখানে এই যে বাচ্চার আমি আজকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছি তার সদ্য 18 বছর হয়েছে এবং সেই জন্যই আবেদনটা করছি, এবং এর যে আধার কার্ড দিয়ে আমরা কিন্তু আবেদনটা করব। তাই আধার কার্ডেতে কেয়ার অফ হিসেবে তার বাবার নাম রয়েছে, আমরা সেই বাবার নাম দিয়ে কিন্তু এখানে বসিয়ে নিয়ে আবেদনটা করব। বুঝতে পারলেন ব্যাপারটা? তো এরপরে আমরা ফোর্থ স্টেপেতে মোবাইল নাম্বারের সেকশনেতে চলে যাব। এই মোবাইল নাম্বার সেকশনেতে এখানে সেলফ রয়েছে। যদি যে বাচ্চার আমরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছি তার নিজের যদি মোবাইল থাকে তাহলে এখানে সেলফে অপশনেতে ক্লিক করে তার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। আদারওয়াইজ যদি বাবা কিংবা মায়ের যে কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে রিলেটিভ মেনশনড অ্যাবভ এই টিক বক্সেতে টিক করে বাবা কিংবা মায়ের যে কোনো একজনের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন বা গার্জিয়ানের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি আপনারা দিতে চান তো দিতেই পারেন, এটা অপশনাল থাকে, কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, কারণ এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ফার্দার আপনি ই ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এখানে ফিল করে নেওয়ার পরে নেক্সট অপশনেতে ক্লিক করে দেবেন। 5 নম্বর ধাপে যার এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা হচ্ছে তার এখানে আধার নাম্বারটা বসাতে হবে। ইন কেস আধার নাম্বার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আই এম নট অ্যাবেল টু ফার্নিশ আধার নাম্বার এই বাটনেতে ক্লিক করতে হবে, এবং কেন আধার নাম্বার নেই সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তো এখানে আধার নাম্বার আজকালকার দিনে সকলের কাছেই আছে, আর যার এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন হচ্ছে তার আধার কার্ড থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং এখানে ওই আধার নাম্বারেতে সিলেক্ট বাই ডিফল্ট হয়েই থাকে, আধার নাম্বারটা বসে নেক্সট অপশনেতে ক্লিক করে দেবেন। 6 নম্বর ধাপে যার এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন হচ্ছে সে মেল, ফিমেল অর থার্ড জেন্ডার, সেটা কিন্তু এখান থেকে টিক করতে হবে। যেমন আমাদের কেসেতে এটা মেল রয়েছে, তাই আমরা মেলেতে সিলেক্ট করবো এবং নেক্সট অপশনেতে ক্লিক করব। এরপরে 7 নম্বর ধাপে যার এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা হচ্ছে তার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, এবং জন্ম তারিখটা সেটাই দেবেন যেটা আপনার কাছে ডকুমেন্ট থাকবে। তার আগে এই নিচের দিকে যে ডকুমেন্ট লিস্টটা আছে এই ডকুমেন্ট লিস্টটাতে খেয়াল করুন, এখানের মধ্যে আমরা আধার কার্ডটা সিলেক্ট করব, কিন্তু আপনারা চাইলে ফার্দার যে ডকুমেন্টগুলি আছে সেগুলো দিয়েও কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করবো আপনারা আধার দিয়েই করুন। এবং আধার অপশনটা সিলেক্ট যখনই করবেন তখনই আধারের যে ডেট অফ বার্থ থাকবে সেটাই কিন্তু এখানে আপনি ফিল করবেন। বুঝতে পারলেন ব্যাপারটা? সুতরাং যে ডকুমেন্টে আপনি ফিল করুন না কেন সেই ডকুমেন্টে যে ডেট অফ বার্থ থাকবে সেটাই কিন্তু আপনি এখান থেকে ফিল করবেন। তো যাই হোক, এখানে আমরা কিন্তু আধার কার্ড সিলেক্ট করেছি এবং তার যে আধার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই এখানে বসিয়ে নিয়েছি। এরপরে চুজ ফাইলেতে ক্লিক করে আমরা আধার কার্ডটা এখানে আপলোড করব। তবে খেয়াল করবেন যে আধার কার্ডটা আপনি এখানে আপলোড করছেন সেটা কিন্তু 2 MBর মধ্যে হতে হবে, এবং জেপিজি, পিএনজি বা পিডিএফ এই 3টি ফাইল ক্যাটাগরির মধ্যে কিন্তু হতে হবে। এবারে একটি কথা বলে রাখি, যে আধার কার্ডটি আপনি আপলোড করবেন সেটা কিন্তু অবশ্যই সিগনেচার ভ্যালিড হতে হবে, আদারওয়াইজ কিন্তু সেই ডকুমেন্টটি ভ্যালিড হিসেবে গণ্যই হবে না এবং আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টই হবে। সিগনেচার ভ্যালিড আপনি কম্পিউটার দিয়ে করতে পারেন, অ্যাডোব পিডিএফ রিডার দিয়ে আপনি করতে পারেন, অথবা যদি আপনার কাছে কম্পিউটার অ্যাভেলেবেল না থাকে এবং আপনি যদি দোকানে না যেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল দিয়েও সিগনেচার ভ্যালিড করে নিতে পারেন। তার ভিডিও আমার কাছে রয়েছে, আমার ইউটিউব চ্যানেলেতে রয়েছে, ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অথবা এদিকে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু দেখে দেখে নিজেদের মোবাইল দিয়ে আধারের সিগনেচার ভ্যালিড করিয়ে নিন, তারপরে সেই আধারটাকে কম্প্রেস করে নিন এবং 2 MBর মধ্যে যখনই ফাইল সাইজটা এসে যাবে আপনি কিন্তু এখানে পিডিএফটা আপলোড করে দিতে পারবেন। ওকে, তো এখানে পিডিএফটা আপলোড করে দেওয়ার পরে আমরা এখানে নেক্সট অপশনেতে ক্লিক করে দেবো। 8 নম্বর ধাপে যার এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন হচ্ছে তার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। যেমন হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের কোনো নম্বর থাকলে আপনি দেবেন, স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা বা রোডের নাম থাকলে এখানে দেবেন, ভিলেজ বা টাউন যেটা আপনার কাছে থাকবে সেটা আপনি দেবেন, পোস্ট অফিস দেবেন, পিনকোড দেবেন, তহসিল বা তালুকা বা মন্ডল যেটা আপনার কাছে থাকবে আপনি দেবেন, ডিস্ট্রিক্ট, জেলা এখান থেকে সিলেক্ট করবেন, এবং স্টেট তো আগেই আপনি সিলেক্ট করেছেন ওয়েস্ট বেঙ্গল, সেটাই থাকবে এখানে। এবারে যে ডিটেলসগুলি আপনি এখানে ইংরেজিতে ফিল করবেন সেই ডিটেলসের অটোমেটেড এবং এআই জেনারেটেড বাংলা ভার্সন এখানে কিন্তু চলে আসবে।
ইন কেস বাংলা ভার্সনেতে কোনো রকম স্পেলিং মিস্টেক থাকে বা কারেকশন করার প্রয়োজন হয়, তাহলে এখানে ভার্চুয়াল যে কিবোর্ড রয়েছে সেটাকে ইউজ করে আপনি সংশোধন করে নিতে পারেন সেই বাংলা নামটাকে। তো এখানে আমরা সিম্পলি ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স এই অপশনেতে ক্লিক করব। সিলেক্ট ডকুমেন্টেতে ক্লিক করে আমরা এখানে আধার কার্ডকে সিলেক্ট করে নেব। আমাদের কাছে এখানে আধার কার্ডই রয়েছে, সেখানেতে কিন্তু ফুল অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস মেনশন রয়েছে, সুতরাং আমরা এখানে আধার কার্ডটাই সিলেক্ট করব এবং চুজ ফাইলেতে ক্লিক করে ওই যে আধার কার্ডের ডিজিটাল সিগনেচার করা রয়েছে সেই সিগনেচারওয়ালা কিন্তু আধার কার্ডটা এখানে চুজ করে নেব। এবং ফাইল সাইজটা কিন্তু 2 MB মধ্যে হতে হবে, জেপিজি, পিএনজি বা পিডিএফ যে কোনো ফাইল ক্যাটাগরির মধ্যে হলেই হবে। এরপরে এখানে ফাইল চুজ করে নেওয়ার পরে নেক্সট অপশানেতে ক্লিক করে দেবেন। 9 নম্বর সেকশনটি হচ্ছে শুধুমাত্র ডিসেবিলিটি যাদের রয়েছে তাদের জন্য। যদি আপনি প্রতিবন্ধী না হন তাহলে এই সেকশনটি ছেড়ে দেবেন। এরপরে নেক্সট অপশানেতে ক্লিক করে দেবেন। এরপরে ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে চাইছে। নেম অফ ফ্যামিলি মেম্বার মানে যাকে আপনি গার্জেন হিসেবে দেখাতে চাইছেন, একটু আগে যার নাম দিয়েছেন তারই নাম আবার একবার এখানে মেনশন করবেন এবং তার সাথে আপনার কি সম্পর্ক, তিনি আপনার কে হয়, আপনার বাবা হয়তো সিলেক্ট রিলেশনেতে ক্লিক করে তো ফাদার সিলেক্ট করে দেবেন। এরপরে হিজ অর হার এপিক নাম্বার, যদি আপনি বাবার নাম দেন তাহলে এখানে বাবার এপিক নাম্বার দেবেন, যদি মায়ের নাম দেন তো মায়ের এপিক নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে ডিক্লারেশন ফর্মেতে যার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন হচ্ছে তার নামটা অটোমেটিক্যালি চলে আসবে, মোবাইল নাম্বার চলে আসবে, অ্যাড্রেস আপনি আগেই ফিল করেছেন সেটাও চলে আসবে। এখানে যে বাবার নাম আপনি দিয়েছেন উপরে সেটাও অটোমেটিক্যালি চলে আসবে। এবারে মায়ের নাম যদি আপনি দিতে চান তো দিতে পারেন, কিন্তু মায়ের নামটা প্রিন্টেড হবে না পিভিসি ভোটার কার্ডে, যেটা ফিজিক্যালি ভোটার কার্ডেতে সেটা কিন্তু প্রিন্টেড হবে না। বাবার নাম যেটা আগে দিয়েছেন সেটা আগে প্রিন্ট হবে। যদি আপনি বাবার জায়গায় মায়ের নাম দিতেন তাহলে মায়ের নামটা প্রিন্ট হতো। বুঝতে পারলেন ব্যাপারটা? তো এখানে কিন্তু বাবার নামটা চলে এসেছে। আমরা এখানে অপশনাল মায়ের নামটা দেয়া, বাট আমরা তবু বসিয়ে নেব, ঠিক আছে? যদি আপনার কাছে মায়ের নামটা আপনি না বসাতে চান, আপনি সিম্পলি এপিক নাম্বারটাও যদি বসিয়ে দেন অটোমেটিক্যালি কিন্তু ডেটাবেস থেকে আপনার মায়ের নামটা চলে আসবে যদি আপনি এপিক নাম্বারটা বসিয়ে দেন। আপনি করে দেখতে পারেন। এরপরে নিচের দিকে দুটো টিক বক্স রয়েছে যেখানে বলা হচ্ছে যে বাবা, মা কিংবা দাদু কিংবা দিদার ইলেকটোরাল রোলেতে নাম ছিল, যেটা লাস্ট হয়েছিল 2002 সালে। এখনো কিন্তু 2026-এ যে এসআইআর চলছে সেটা কিন্তু এখনো কন্টিনিউ রয়েছে, এখনো ফাইনালাইজ হয়নি। সুতরাং লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। তো যার এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন হচ্ছে তার বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা দিদা যে কোনো একজনের নাম 2002 সালের এসআইআর লিস্টে ছিল, আমাদের কাছে ছিল, সুতরাং সেক্ষেত্রে আমরা ফার্স্ট অপশনটা সিলেক্ট করব। ইন কেস যদি তাদের মধ্যে কারোর নাম না থাকে তাহলে আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করব। আমাদের কেসে রয়েছে, সুতরাং আমরা ফার্স্ট অপশনটা সিলেক্ট করে নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবো। এরপরে এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। ওই স্টেটের মধ্যে যে বিধানসভা ছিল সেই বিধানসভার নামটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে পোলিং স্টেশন মানে বুথের নামটা এখান থেকে সিলেক্ট করবেন, যেটা 2002 সালে ছিল। যেমনটা যার এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন হচ্ছে তার বাবা যখন এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন তখন যেমন লিখেছিলেন সেম টু সেম এখনো কিন্তু লিখতে হবে। সেখানেতে তার যে পার্ট নাম্বার, সেখানে তার যে পোলিং স্টেশন নাম্বার সবকিছু আপনি ওই ফর্মেতে পেয়ে যাবেন। তো সেটাই কিন্তু এখান থেকে লিখে নেবেন। এরপরে আপনি যে পার্ট সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে সার্চ করলেন তার নামটি এখানে চলে আসবে। এবং যেমনটা আমরা কনফার্ম করে নিয়েছি যে এই ব্যক্তি কিন্তু ওনার বাবা, বা যার আমরা ভোটার কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছি তার কিন্তু বাবা, সুতরাং আমরা সেক্ষেত্রে কনফার্ম হয়ে গেছি। সেই জন্যই আমরা কিন্তু নিচের দিকে টিক বক্সেতে টিক করব এবং কন্টিনিউ করব। এবং আপনারা অবশ্যই কিন্তু এটাকে দেখে নেবেন। এবার একটা ব্যাপার আপনারা খেয়াল করুন যে ইলেক্টর নেমে মানে 2002 সালের যে লাস্ট এসআইআর হয়েছিল সেখানেতে এনার বাবার যে নাম ছিল সেই নামটি ভুল রয়েছে, কিন্তু বর্তমানে যে নামটি রয়েছে তার যে আধার কার্ডে যে নামটি রয়েছে সেটা কিন্তু ঠিক রয়েছে। সুতরাং আমরা এখানে কিন্তু ঠিক নামটাই বসাবো, ভুল নামটা কিন্তু বসাবো না। ভুল নামটা তো 2002 সালের লাস্ট এসআইআরতে ছিল, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ভুল থাকতেই পারে, কোনো ব্যাপার না। বাট বর্তমানে যে ব্যক্তির আমি এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছি তার আধার কার্ডেতে যে ডকুমেন্টটা দিয়ে আমরা ফর্মটা ফিল আপ করছি আমাদের কাছে আধার কার্ড, তো আধার কার্ড হিসেবে তার যা যা নাম রয়েছে গার্জেনের সেটাই আমরা কিন্তু বসাবো। এরপরে কন্টিনিউ করলে এখানে একটি ওভারভিউ আসবে, আপনি জাস্ট সিম্পলি কনফার্ম করে নিয়ে নেক্সট অপশনেতে ক্লিক করে দেবেন। এরপরে কিছু বেসিক ডিটেলস এখানে যেমন ভিলেজ বা টাউন এখান থেকে সিলেক্ট করে নেবেন, আবার একবার স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং যে ব্যক্তির এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা হচ্ছে বা বাচ্চার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা হচ্ছে তিনি ওই লোকেশনেতে কতদিন ধরে রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই তার জন্ম থেকেই থাকবে, তো জন্মর যে সালটা এবং মাসটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
এরপরে নিচের দিকে প্লেস রয়েছে, প্লেসটাতে যে ব্যক্তির আপনি এখানে আবেদন করছেন তিনি যে জায়গা থেকে বিলং করছেন বা যে জায়গাতে রয়েছেন প্রেজেন্ট অ্যাড্রেস তার একটা নাম, জেলার নামও দিতে পারেন, গ্রামের নাম দিতে পারেন, যে কোনো একটি নাম দেবেন এবং ডেটটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে নেক্সট অপশানেতে ক্লিক করে দেবেন। এরপর এখানে ক্যাপচাটা ফিল করতে হবে, কিন্তু ক্যাপচাটা আপনি আবার একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পরে যে ক্যাপচাটি পাবেন সেই ক্যাপচাটি এখানে ফিল করবেন, আদারওয়াইজ কিন্তু অনেক সময় এরর আসে। তো সুতরাং সেই ক্যাপচাটি ফিল করে নেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে এই যে মোবাইল নাম্বারটি নিচের দিকে শো করবে সেই মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের ওটিপি যাবে। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিটেতে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি, যেটা আপনি এতগুলি ফিল্ড এখানে ফিল করলেন এতক্ষণ ধরে, সেই ফর্মটি কিন্তু একটা ওভারভিউ আপনার কাছে চলে আসবে। আপনি একটু নিচের দিকে গিয়ে সিম্পলি সমস্ত ডিটেলসগুলি চেক করে নিতে পারেন এক এক করে, যেমন আধার নাম্বার, মোবাইল নাম্বার, যেগুলি আপনি ফিল করেছেন সেগুলি এক এক করে ডিটেলস আপনি চেক করে নিতে পারেন। এবং যদি কোনো ভুল সংশোধন করার প্রয়োজন হয় আবার, তাহলে এখানে কিপ এডিটিং এতে ক্লিক করে আপনি ব্যাকে গিয়ে সেই ভুলগুলিকে সংশোধন করে নিতে পারেন। আদারওয়াইজ যদি আপনি এই ফর্মটিকে ডাউনলোড করতে চান সেটাও আপনি ডাউনলোড করতে পারেন। এবং যদি আপনি এর পরের স্টেপটা না করতে চান, মানে ই সাইন না করতে চান বা ভেরিফিকেশন না করতে চান, তাহলে সেক্ষেত্রে এই ফর্মটিকে প্রিন্ট আউট করিয়েও কিন্তু আপনি বিএলওর কাছে জমা দিতে পারেন। কিন্তু যদি আপনি ই সাইনটা করে দেন বা ভেরিফিকেশনটা করে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর বিএলওর কাছে গিয়ে জমা দিতে হবে না, সেক্ষেত্রে কিন্তু অনলাইনেতেই বিএলও ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। বুঝতে পারলেন ব্যাপারটা? যেমনটা এখানে লেখা রয়েছে অলরেডি, আপনি চেক আউট করে নিতে পারেন। আমরা এখানে ই সাইন অ্যান্ড সাবমিটেতে ক্লিক করে অনলাইনেতেই ভেরিফিকেশন করতে যাব, কারণ আমরা ফিজিক্যালি কোনো অফলাইন ফর্মকে বিএলওর কাছে জমা দিতে চাই না। সেক্ষেত্রে আমরা ই সাইন অ্যান্ড সাবমিটেতে ক্লিক করব এবং আমাদের যে রিডাইরেকশনটা হয়ে যাবে। রিডাইরেকশন হয়ে যাওয়ার পরে আমাদের কাছে একটি পেজ আসবে যেখানেতে আধার নাম্বার এন্টার করতে বলবে। এবার যে ব্যক্তির এখানে বা যে বাচ্চার আমরা এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছি তার এখানে আধার নাম্বারটা বসিয়ে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করব। তাহলে আধার রেজিস্টার মোবাইলেতে 6 ডিজিটের ওটিপি যাবে। 6 ডিজিটের ওটিপি বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে সাবমিট অপশনেতে ক্লিক করে দেবেন। তাহলে এই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা যে এখানে রেফারেন্স নাম্বারটা পেলাম সেই রেফারেন্স নাম্বারটিকে এখানে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে সিম্পলি আমরা যে ড্যাশবোর্ডেতে লগ ইন ড্যাশবোর্ড থেকে কাজ শুরু করেছিলাম সেই ড্যাশবোর্ডেতে ফিরে যাব এবং সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশন পেয়ে যাব, সেই বাটনেতে ক্লিক করে দেবো। এরপরে এই যে রেফারেন্স নাম্বারটা আমরা এখান থেকে পেলাম, এই রেফারেন্স নাম্বারটা ওখানে গিয়ে পেস্ট করব এবং তখনই কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনটি কোন ডেটাতে হয়েছে সেটা চলে আসবে। এবং ফার্দার যখন কিছুদিন পরে আমরা চেক করব তখনই কিন্তু আমরা বিভিন্ন স্ট্যাটাসগুলো, যেমন আন্ডার প্রিন্টিং রয়েছে কিংবা বিএলওর কাছে অ্যাসাইন্ড হয়েছে বা ভেরিফিকেশন হচ্ছে, সেটা কিন্তু আমরা এই স্ট্যাটাসগুলি এক এক করে চেক আউট করতে পারবো। সুতরাং আপনারা দেখতেই পেলেন যে অনলাইনেতে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা কিন্তু খুবই ইজি এবং আপনারা চাইলে নিজেরাও করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। এবং চাইলে আপনাদের স্ট্যাটাসও এই অনলাইন থেকে চেক করে নিতে পারেন। ডকুমেন্ট কি করে রেডি করবেন সেটাও আমি বলে দিলাম, ফটো কি করে রেডি করবেন সবটাই আমি বলে দিয়েছি ভিডিওর মধ্যে। তাই এরপরে আর কোনো রকম ডাউট থাকার কথা নয়। যদি এরপরে কোনো রকম সমস্যা হয় আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। বাকি এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দিন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখাচ্ছে মানে নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।